আমার সন্তান তখন ডাকতে আতাই, বাবা আমি আমার মায়ের কাছে শুনছি এই যুগে, জাহিলি যুগে নারীদের কোনো সম্মান নাই, কিন্তু আমি মনে করেছি আমার বাবাই বড্ড ভালো, আমারে বড় ভালোবাসি, হয়তো আমার বাবা আমারে মারবে না। কিন্তু আজকে আমি তাকায় দেখলাম আমার আর বুঝতে বাকি না, ও বাবা তুমি আমারে হত্যা করার জন্য গর্ত খনন করেছো, তুমি আমারে দাফন করার জন্য গর্ত খনন করেছো। সন্তান ডাক দিয়া কই, বাবা আপনি আমারে ছাড়িয়া দেন, আমি জিন্দগিতে কোনোদিন আপনার পরিচয় নিব না, জিন্দগিতে কোনোদিন আর আপনারে বাবা বাবা বলে ডাকবো না, জিন্দগিতে আপনার পরিচয় দিব না, দরকার হয় অন্য জায়গায় চলে যাব, অন্য দেশে চলে যাব, আপনার পরিচয় দিব না, সুতরাং আপনি আমাকে হত্যা করবেন না। আমার ভাইরা, এই সাহাবী যেদিন কালিমা পড়বে, আগের দিন জিব্রাইল নবীর কাছে এসে বলেন, ও নবী আপনার অমুক সাহাবী কালিমা পড়বে, মুসলমান হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি খুশি হয়ে গেলেন, অমুক সাহাবী প্রভাবশালী সাহাবী কালিমা পড়বে, নবীজি খুশি হয়ে গেলেন। একদিন নবীর দরবারে আসলেন। আমার ভাইরা, নবীজির দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরে কেন কান্না করো, কান্নার কারণ কি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীর কান্না থামে না, চোখ দিয়া শুধু পানি বের হয়, পিছনের অপরাধের কথা মনে পড়ে গেছি। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে সবাই একদিন বিদায় নিয়ে চলে যাবে, আখিরাতে চলে যাবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। আমার অন্তরের মধ্যে বড় ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করবে, আমি যেই অপরাধ করেছি আল্লাহ কি আমারে মাফ করবে? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ আমি করেছি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবী কান্না করো না, কি অপরাধ করেছো আমি নবীরে বিস্তারিত বলো। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে, অন্ধকারের যুগে, পাপাচারের যুগে আমি এমন একটা অপরাধ করেছি, আমার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান আসলো, সন্তানটা গর্ভের ভিতরে যখন 7 মাস হয়ে গেল, ঠিক ওই সময় আমি আমার বিবিরে বললাম, ও বিবি যাও, বাড়িতে চলে যাই, বাবার বাড়িতে যাও, ওখানে গিয়া সন্তানকে ভূমিষ্ঠ করবা। আমার ভাইরা, সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই 7 মাস যখন পেটের ভিতরে আমার বাচ্চা, আমার বিবিরে আমি বললাম যাও, বাবার বাড়িতে চলে যাও। আর ওই জাহেলি অন্ধকার যুগে যখন কোন বান্দা কন্যা সন্তান হইতো, ওই যুগের নারীদের কোনো সম্মান ছিল না। আমার ভাইয়েরা, নারীদের কোনো সম্মান ছিল না, জিন্দা কবর দেওয়া হতো। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার বলেন। কি যুগ ছিল আমার ভাইরা! আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওই জাহেলি যুগে, অন্ধকারের যুগে কোন বান্দাকে যখন বলা হইতো, শোনো তোমার কন্যা সন্তান হয়েছে, যখন এই কথাটা তার বলা হইতো, সুসংবাদ গ্রহণ করো, তোমার কন্যা সন্তান হয়েছে, বাবার চেহারাটা কালো হয়ে যায়। সমাজের ভিতরে আমি মুখ দেখাইব কেমনে আমার কন্যা সন্তান হয়েছে? আমার ভাইরা, নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, যেই সাহাবীর রূপ ধরে জিবরাইল আমিন নবীর কাছে আসতেন, সুবহানাল্লাহ, দাহিয়াতুল কলবির রূপ ধরে নবীজির দরবারে জিবরাইল আসতেন ওহী নিয়া, সুবহানাল্লাহ। এই সাহাবী কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিরে পাঠায় দিলাম, ওখানে যাওয়ার পরে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো। আমার ভাইরা,
আমার বিবি সন্তানকে লুকায় রাখে, আমার বলে না, আমার সন্তানের কথা বলে না। 4-5 বছর বয়স হয়ে গেল, আমার সন্তানের নাম ছিল জামিলা, মানে সুন্দরী। সুবহানাল্লাহ পড়েন। ফুটফুটে সুন্দরী একটা বাচ্চা। আমার ভাইরা, আমার বিবি আমাকে বলে নাই, কারণ আমার বিবি জানে স্বামীরে যদি খবর দিই সন্তানকে আর বাঁচায় রাখবে না। আমার ভাইরা, মা বোনেরা শুনতেছেন, কত বড় অপরাধীকে আমার আল্লাহ ক্ষমা করেছেন। এই 4-5 বছর স্বামীর থেকে লুকায় রাখছি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একদিন আমি একটা কন্যার দিকে তাকায়া দেখলাম, চোখ দুইটা আমার মতো, কান আমার মতো, হাত আমার মতো। অনেক সময় বাচ্চারা হয় বাবার মতো, হয় নাই মায়ের মতো, ঠিক না বেটি? আমার ভাইরা, দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সুন্দরী বাচ্চাকে দেখলাম, কলিজা শীতল হয়ে যায়। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, আমি তাকাইয়া দেখলাম চোখ দুইটা আমার মতো, চেহারা অবয়ব আমার মতো লাগে। আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, বিবি রে, বলো না এই বাচ্চাটা কে? বিবি ডাক দিয়া কই, স্বামী আমার, আর কতদিন আপনার কাছ থেকে লুকায় রাখবো? এই সন্তানটা হলো তোমার আমার সন্তান জামিলা। বয়স হয়ে গেল 4-5 বছর। আমার ভাইয়েরা, সাহাবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তরের ভিতরে ক্ষোভ রাখলাম, আমি এটা প্রকাশ করলাম না। আমি আমার সন্তানকে একটু আদর করে দিলাম। আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবি আমার, সন্তানকে একটু গুছায় দাও, আমি একটু নানার বাড়িতে নিয়ে গিয়ে বেড়ায় আনবো। আমার ভাইরা, এই কথা যখন বলছে, মা সুন্দর করে তার বাচ্চাকে গোসল করায় দিয়েছি, তেল লাগায় দিয়েছি, চুল মাথার ভিতরে চুলগুলো সুন্দর করে আঁচড়ায় দিয়েছি, সুন্দর করে সাজায় দিয়েছি। বাবার আঙ্গুলটা ধরে ধরে সন্তান হাঁটতে হাঁটতে রওনা করেছি। এমন একটা সময় সন্তান তাকায় দেখলেন, বাবা কেমন যেন নানার বাড়ির রাস্তাটা বাদ দিয়া ওই পাহাড়িয়া জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে দিয়েছি। ছোট্ট বাচ্চা ডাক দেয়া কয়, বাবা, আমি তো আমার মায়ের সাথে অনেকবার আমি আমার নানার বাড়িতে গিয়েছি, এই রাস্তা তো নানি বাড়ির রাস্তা না, সুতরাং আপনি জঙ্গলের মধ্যে কেন যান? আমার ভাইয়া, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে নিয়ে আমি জঙ্গলের ভিতরে রওনা করলাম। এইবার কোদাল দিয়া আমি যখন গর্ত খনন করতে শুরু করে দিলাম, গর্ত খনন করি, এমন সময় আমার শরীর দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। আমার বাচ্চাটা কাছে আসে, আইসা আমার ঘামগুলো মুছে দেয়। আমি বাবার অন্তরের ভিতরে তখনও পর্যন্ত মায়া আসে নাই। আমার ভাইরা, সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তখনও পর্যন্ত আমার অন্তরের ভিতরে মায়া লাগলো না, তখনও পর্যন্ত সন্তানের প্রতি মায়া লাগলো না। এমন সময় আমি যখন গর্ত খনন করতেছি, তাকায় দেখলাম আমার সন্তান আমার দাড়ি মোবারকের ভিতরে যখন ধুলা বালি লেগে গেছে, কানা মাটি লেগে গেছে, আমার সন্তান নিজ হাত দিয়া খেলার করার মতো আমার দাড়ি থেকে এইভাবে মাটিগুলো ফালায় দেয়। আমি তাকায় দেখি, তারপরও আমার অন্তরের ভিতরে মায়া লাগলো না। গর্ত যখন খনন করা হয়ে গেছে, সন্তান ডাক দিয়া কই, বাবা, এত কষ্ট করো কেন? আমার ভাইরা, এত কষ্ট করো কেন? দেখবেন দুনিয়ার জিন্দেগিতে ছেলের থেকে মেয়েরা বাবার প্রতি বড় দরদ হয়, বেশি টান থাকে। বাবার কষ্ট যখন দেখে কোন মেয়ে সহ্য করতে পারে না। ছোট্ট বাচ্চা বাবার কষ্ট দেখে সহ্য করতে পারে নাই, ডাক দিয়া কয়, বাবা,
আপনি এত কষ্ট করেন কেন? এত কষ্ট করে করে গর্ত খনন করেন কারণ কি? গর্ত যখন খনন হয়ে গেছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে কোনো মায়া লাগলো না। আমি আমার সন্তান, সুন্দরী সন্তান জামিলাকে গর্তের কিনারা থেকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফালায়া দিলাম। আমার সন্তান তখন ডাক দিয়া কয়, বাবা, আমি আমার মায়ের কাছে শুনছি এই যুগে, জাহিলি যুগে নারীদের কোনো সম্মান নাই, কিন্তু আমি মনে করেছি আমার বাবাই বড্ড ভালো, আমারে বড় ভালোবাসি, হয়তো আমার বাবা আমারে মারবে না। কিন্তু আজকে আমি তাকায় দেখলাম আমার আর বুঝতে বাকি নাই। ও বাবা, তুমি আমারে হত্যা করার জন্য গর্ত খনন করেছো, তুমি আমারে দাফন করার জন্য গর্ত খনন করেছো। সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি আমারে ছাড়িয়া দেন, আমি জিন্দগিতে কোনোদিন আপনার পরিচয় নিব না, জিন্দগিতে কোনোদিন আর আপনারে বাবা বাবা বলে ডাকবো না, জিন্দগিতে আপনার পরিচয় দিব না, দরকার হয় অন্য জায়গায় চলে যাব, অন্য দেশে চলে যাব, আপনার পরিচয় দিব না, সুতরাং আপনি আমাকে হত্যা করবেন না। সাহাবী দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে তখনও পর্যন্ত মায়া লাগলো না। আল্লাহু আকবার বলেন। সন্তানের প্রতি তখনও পর্যন্ত দরদ লাগলো না, মায়া লাগলো না। আমি আমার সন্তানকে গর্তের ভিতরে ফালাইয়া আমার সন্তানের মাথার উপরে বড় একটা পাথর দিয়ে আঘাত করেছি। আমার সন্তানকে বড় পাথর দিয়া যখন মাথার ভিতরে আঘাত করলাম, সন্তানের মাথায় লাগার পরে মাথাটা ফেটে ফিনকি দিয়া রক্ত আমি বাবার শরীরের ভিতরে লাগছি। আমার ভাইরা, সাহাবী বর্ণনা করি, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের রক্ত আমার শরীরের ভিতরে লাগলো, এরপরেও আমার অন্তরের ভিতরে মায়া লাগলো না, আমার সন্তানের জন্য একটু দরদ হলো না। আমার সন্তান বারবার বলে, বাবা আমারে মাইরো না, আমারে বাঁচায় দাও, অন্য জায়গায় চলে যাব, আর তোমার পরিচয় দিব না। আমার ভাইরা, সন্তানকে মাটি চাপা দিয়া জিন্দা কবরের ভিতরে দাফন করে দিয়েছি। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কালিমার নূর যখন আমার অন্তরের ভিতরে প্রবেশ করেছে, আমি যখন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এরপরেও আমার ওই অপরাধের কথা যখন মনে পড়ে যায়, আমার অন্তরটা ফেটে যায়, আর বড় চিন্তা হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে নাকি। আমার ভাইরা, সাহাবীর এই কথা শোনার পরে নবীজির চোখ দিয়া পানি বের হতে শুরু হয়েছে। আমার নবীজির ডাক দিয়া কয়, সাহাবী, এমন কি মানুষ হতে পারে যার সন্তান নিজে কবরের ভিতরে দাফন দিবে? কোন বাবার পক্ষে কি এটা সম্ভব? আমার নবী কান্না করে আর ডাক দিয়ে কয়, সাহাবী রে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যতই অপরাধ হোক না কেন, কালিমা পড়ার বদৌলতে আমার আল্লাহ তোমার এত বড় অপরাধ ক্ষমা করে দিবে।